সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে উক্ত মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি আমানুর রহমান খান রানা ও তার 3 ভাই সহ 10 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর ৭১-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। আদালত প্রাঙ্গণ হতে আহমেদ চিপলু, খবর ৭১, টাঙ্গাইল। আসামি ছিল 14 জন। 14 জনের মধ্যে দুইজনই পূর্বে মৃত্যুবরণ করিয়াছেন এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং 2 জনের অনাদায়ে 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং অপর 10 জন আসামিকে বেকসুর খালাস প্রদান করছে। আমরা মনে করি যে এই সময় উপযোগী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যেহেতু রাষ্ট্রপক্ষ 27 জন সাক্ষী উপস্থাপন করেছেন, সকল সাক্ষীকে আমরা জেরা করেছি, কেউই এটা প্রমাণ করতে পারেন নাই যে এই আসামি দ্বয় দ্বারা এই কোনো ধরনের ঘটনা সংশ্লিষ্টতা আছে প্রমাণ করতে পারেন নাই। আসামি শহীদুর রহমান খান মুক্তি তখন ঘটনার সময়ে ছিলেন ইন্ডিয়াতেও সহস্থিত চিকিৎসাধীন ছিলেন এবং তার বড় ভাই আমানুর রহমান খান রানা এমপি, উনি ছিলেন একটা ঘাটালের একটা সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন এবং তার জাহিদুর রহমান কাকুন দেশের বাইরে ছিলেন সিঙ্গাপুরে এবং জাহিদুর রহমান আপনার হলো। আমরা আশা রাখি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের প্রতি এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল। মোহাম্মদ নাসিরউদ্দিন খান, আমি আশীর্বাদ রায়ে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন। যেটার নাম হলো কবির হোসেন ওরফে কবির আর মোহাম্মদ আলী, আর বাকি 10 জনকে বেকসুর খালাস প্রদান করেছেন।